তোমরা মামলাটা তুলে নিয়ে সুরজের বাপরে সারাই আনো, নাইলে ওরা আমারে বাঁচতে দিব না, মাইরেই ফেলাইব। তাহলে ছোটকে কি কই? আমি কেমনে কম? গাছ দুইটা এমনি রোমান্টিক মুডে দাঁড়াই আছেন কেন? আমার সুলতান আইছিল। সুলতানা কালকে আমরা মারছে, তার বিচার আগে করে। সুলতানার লগে তোমরা লাগতে গেছো কেন? তোরা সারা বেলি কেমনে রে? ভাইজান আমি ছাড়াইছি। সুহাগ আর বৌমা এখনো আইতেছে না কেন? থানায় গেছে না, হয়তো কোনো কাজে দেরি হইতেছে। ওই যে রিমানা চলে আসছে। ভাই তোমরা আইছো? আইছি রে। কি রে সোহাগ, এত দেরি করলি কেন? সৌরভ আব্বা সুরজ ভাইয়ের সেজু ভাইরে জেল থেকে সারাই নিয়ে এসেছি। আর এইদিকে বড় মোড়ল আইসা আমার ঘরে শেষ করে দেওয়ার পরিকল্পনা করতেছে। যতই পরিকল্পনা করুক, ওরা আমাকে কিছুই করতে পারবো না। ভাই আমি সুলতানের বিয়ে করছি, এর লাইগা আমারে পাইলে খুন করবো কইছে। আমার জান থাকতে আমার জামাইরে খুন করব? শুনেন লতিফ ভাই, হুমকি দিতে তো আর টাকা পয়সা লাগে না, তাই হুমকি দেয়। আমরা যতদিন আছি তো ওরে কেউ কিচ্ছু করতে পারবো না। তারপরও মোরল রাজা কয় তা কইরা ছাড়ে। এর জন্যই আমাকে সবসময় সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। লতিফ, তোরা এলাকাতে সারাক্ষণ কি হয় সবকিছুর খোঁজ খবর রাখবি। আহসানুল্লাহ মোড়ল আমগুলোকে পারতাছে না, তাই বড় মোড়লরা আবার নিয়ে আইছে। যতই নিয়ে আসুক আমগুলোকে পারবো না। আমগুলোকে যা যা করতে প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। ভাইজান, পরিমার শরীরের লক্ষণ কিন্তু ভালো মনে হচ্ছে না, তুমি কি করবা? একটা একটা করে সবগুলারে সাইজ করতে দে। আমার মনে হয় সুরজের মা লিমার সাথে মিলে ওকে ছাড়াই আনছে। এই জন্যই তো সুরজের মাইরে মাইরে ফেলাইতে চাইছিলাম। গত রাইতে ছোট মারে পাই নাই, পাইলে একবারই মেরে লইতাম। পালাই আজ কয়দিন থাকবো, একেবারে শেষ করে ফেলাম। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সাদেক মিয়া? জি ভালো। আপনার কথা মতো আমি সোহাগরে বলছি জমি বিক্রি করবো। খুব ভালো করছো। তা এখন কবে টাকা নিয়ে জমির দলিল করে দিবা? আগামীকাল। আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকা বুঝা নিয়ে দলিলের সই দিয়া যাইও। জি জি আচ্ছা। তারপর সোহাগের কাছ থেকে টাকা নিয়ে জমির দলিল করে দিবা, ঠিক আছে? জি জি, আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এক জমি দুজনের কাছে বিক্রি করবা? হ্যাঁ, এইবার এমন খেলা খেলামু মোরল গো জমিন খাইতে আসে জনমের খাউন খাও। এমন শিক্ষা দিমু জীবনে আর মোরল গো জমির কেনার নাম মুখে আন। আপু, আজকে আলু ভর্তা কেমনে করে করতে হয় এটা তোমারে শিখাবো। প্রথম আলুগুলা ভালো করে ধুইবা। আচ্ছা, তারপরে আলুগুলা পাতিলের মধ্যে দিয়ে আলুগুলো যেন ডুবে যায় ওই পরিমাণ পানি দিবা। গরম পানি দিতে হইব না? গরম পানি দিবা কেন, ঠান্ডা পানি দিবা? মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে। ঠান্ডা পানি দিলে আলু সিদ্ধ হইব কেমনে? আরে আপু, ঠান্ডা পানি চুলাই দিলেই তো গরম হইব। আর সেই গরমে আলু সিদ্ধ হইব? বুঝায় কইবেন তো। ভাবি, চাচি আম্মা, সুলতানের রান্না করানোর দরকার নাই। দরকার নাই কেন? ওরা হাতটা পুরাই খেলাইব। ওরে আমার দরদ রে, তাহলে আপনার রান্না করে খাইবো কে? হ্যাঁ, আমি রান্না করবো। তুমি রান্না করবা? তাহলে আসো, বসো এখানে। সুলতানা বসো। প্রথম সোহাগের বাপু এমন কথা কইছিল, আমারে রান্না করে খাওয়াইব। তারপরে আম্মা? তারপর আর কি, আজীবন ধরে আমারই রান্না করে খাওয়াইতে হইতেছে। চাচি আম্মা, আমি কিন্তু এমন করবো না। এই, তুই যাবি না? দিব তোরে খুন্তি দিয়ে একটা বাড়ি। যাইতেছ কি? কই গেছিলি? থানায় গেছিলাম সুরজের বাপরে সারানোর লেগে। তা সারা রাইতে কি থানায় আছিলেন? বড় বউ, মুখ সামলায় কথা কও। বড় বউ তো ঠিকই কইছে, আগের দিন সারা রাত কই আছিলি তুই? বড় ভাইজান আর ভাইজান যখন আমার মাইরা ফেলানোর প্ল্যান করছিল, আমি সব কথা শুনে ফেলাইছিলাম। তারপরে রিমাগো বাড়িতে চলে গেছিলাম। রিমাগো বাড়িতে গেছিলেন, এটা কইলেই পারেন।
এসব আজাইরা সাজানো নাটক বানানোর কি দরকার? আর কত নাটক সাজাবি তুই? এখন থেকে নাটক না, যা হইব সামনাসামনি হইব, বাস্তবেই হইব। দেহমনি মঞ্চ নাটক বানান না টেলিভিশনের নাটক বানান? সফল হই না ব্যর্থ হই তা সময় হইলেই দেখতে পারবেন ভাবি সাপ। আম্মা, আপনি ছোট আম্মার কথা সিরি শুনলেন? ও আমার সবচেয়ে বেশি ক্ষতি করছে। খালি একবার কোন এমন ক্ষতি করমু যাতে যতদিন বাইচা থাকে অতদিন জানি মনে রাখে। থাক, রিমার বাপ আর বড় ভাইজান মিল্লা যা করার তাই করব। চলো, কাম আছে। আব্বা, আপনার কাছে টাকা চাইছিলাম, দিলেন না তো? ভাইজান, রতন খালি টাকা চায়, আমার কিন্তু আর সহ্য হতেছে না। শান্ত হতো। তোর কত টাকা লাগবে রে বাবা? আমার কথা বলে মাস্টারের কাছ থেকে নিয়ে যা। 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? ওই টাকা কি গাছের গোটা চাইলে পাওয়া যায়? তুই বুঝস না কেন? পোলাপান বিয়ে শাদী করছে, খরচ বরচ দরকার আছে। যা তো বাবা, যা, ওই মাস্টারের কাছ থেকে বলে নিয়ে যা। আর আমার জমি জমা তো বুঝাই দিলেন না, শীঘ্রই বুঝাই দিবেন। দেখছো কত বড় বেয়াদব। আগে ওই ফকির নেগুলারে সাইজ করে লে, তারপরে বাড়ির বেয়াদব গুলারে সোজা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদেক আইছো? জি মোড়ল সাহেব। সাদেক মিয়া, এখন কি করবা কথা মনে আছে? জি জি মোড়ল সাহেব, মনে আছে। সোহাগ বাইরে কাওলা দিয়া টাকা নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব। শোনো, কালকে ওর কাছ থেকে টাকা নিয়া জমির দলিল কইরা দিবা, ঠিক আছে? জি মোড়ল সাহেব। আর কোন রকম চালাকি করবা না। সালাম মিজান। জি মোড়ল সাহেব। যা, সাদেকরে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে। জি মোড়ল সাহেব। সাদেক মিয়া আসেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, 10 লাখ টাকা দিয়ে দিলা? শোন, আমি মোড়ল বাড়ির বড় ছেলে। এই মোড়ল বাড়ির 150 বছরের ঐতিহ্যকে আমি নষ্ট হতে দিতে পারি না। মাঝে মাঝে লস দিয়েও জিততে হয়। শুধু দেখ আমি কেমন খেলা খেলি। আরে সুলতানা, তুমি অসময় কেন আসলা? আপনারা দেখতে মন চাইতেছিল তাই চলে আসলো। মনরে কন্ট্রোল করো। কতদিন পর মরল বাড়িতে ফিরে আইছি। কত কাজ, কত দায়িত্ব পড়ে আছে, তুমি জানো না? স্যার, প্রধানি কেমন হয়ে গেছে, আমার আগের মতন আর ভালোই বাসেন না। কে কইছে তোমারে ভালোবাসি না? তোমারে অনেক ভালোবাসি। তুমি কল্পনা করতে পারবে না কতটুকু ভালোবাসি। মাস্টার, ভাবি, সরি সরি সরি, আমি বুঝতে পারি নাই। কি হয়েছে শিউলি? মাস্টার আমার কাছে এসে কেমন জানি করতেছে। কি ভাবছো? আমি এখনো জেলে? আমি জেল থেকে আয়া পড়ছি। ভাইজান, আপনি জেলে থাকলেও আমার কিছু করার নাই, আপনি বাড়িতে থাকলেও আমার কিছু করার। তোর যদি আর আমি আমার বউর আশেপাশে দেখি একদম মাইরে ফেলাম। যা। হইছে, চলো ঘরে চলো। না, আমি ঘরে যাবো না, আমার কাম আছে। তুমি ঘরে যাও। চাচা, এই যে ফাইলের কাজটা শেষ হয়েছে। কাজ শেষ? খুব ভালো করছো। এবার নিশ্চিন্ত মনে বসে থাকো। সোহেল ভাই,
সাদেক, কি খবর? হ্যাঁ ভালো ভাই, টাকা দিতে পারবেন? তাহলে আজকেই জমি লিখে দিন। দিতে পারবো, বস। আচ্ছা।